গভীর রাতে স্পেশাল অফিস করতেন সদ্য পদত্যাগে বাধ্য হওয়া শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নিয়মিত কর্মঘণ্টার বাইরে গভীর রাতে একাডেমি হয়ে উঠত আমোদ মঞ্চ, যেখানে নারী সহকর্মীদের বাধ্য করা হতো অনৈতিক নানা কর্মকাণ্ডে, পাঠানো হতো ওবায়দুল কাদের সহ রাজনৈতিক নেতাদের আস্তানায়। লাকী চলে যাওয়ার পর ভয় ভেঙে এসব নিয়ে মুখ খুলেছেন শিল্পকলা একাডেমির কর্মকর্তারা। সম্প্রতি লিয়াকত আলী লাকীকে নিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে একটি বেসরকারি টেলিভিশন। প্রতিবেদনে বলা হয়, হাসিনা সরকারের 15.5 বছরের 14 বছরই শিল্পকলার ডিজি থাকাকালীন এই দীর্ঘ সময় লিয়াকত আলী লাকী বনে গিয়েছিলেন প্রমোদ রাজ্যের রাজাধিরাজ। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। একাডেমির নৃত্যশালা, নাট্যশালাকে বানিয়েছিলেন রঙ্গমঞ্চ। সেখানে কুখ্যাত রোমান সম্রাট ক্যালিগুলার চরিত্রে নিজেকে চিনিয়েছিলেন নারী সহকর্মীদের কাছে। লাকীর বিদায়ের পর বেরিয়ে আসছে রঙ্গমঞ্চের নানা নেপথ্য কাহন, প্রকাশিত হতে থাকে অন্ধকার জগতের মুখ ও মুখোশ। রাতের রাজা বনে যেতে গঠনতন্ত্র ভেঙে চালু করেন নৈশকালীন অফিস। কি হতো নৈশকালীন অফিসে? শিল্পকলা একাডেমির লাইট ডিজাইনার মোহাম্মদ জসিমউদ্দিন জানান, বছরের পর বছর রাত 9টা থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত অফিস হয়। কেন রাতে অফিস হবে? একটা জিনিস আমার স্বচক্ষে দেখা, আমাদের সুন্দরী সুন্দরী সহকর্মীরা মহাপরিচালকের মদের পাত্রে মদ ঢেলে দিতে আমরা দেখেছি, এবং নারী কেলেঙ্কারি ওনার সাথে শুধু না, ওনার সিন্ডিকেটের সদস্য যারা ছিলেন তাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে। শুধু তাই নয়, বারবার ক্ষমতার আসন পাকাপোক্ত করতে শিল্প সংশ্লিষ্ট ঘনিষ্ঠজনদের কাছে উপটোকন হিসেবে পাঠানো হতো নারীদের। রাজধানীর অভিজাত ক্লাবের মদের টেবিলেও শোভাবর্ধন করতে দেখা গেছে লাকী ও তার কথিত নারী সঙ্গীদের। নাম প্রকাশে অনিচ্ছুক শিল্পকলা একাডেমির এক কর্মকর্তা বলেন, যাদের কাছে মদ, টাকা এবং নারী পাঠাতেন তাদের মধ্যে ওবায়দুল কাদের, প্রয়াত এইচটি ইমাম। একবার চুক্তি নবায়নের জন্য উনি প্রয়াত সাজেদা চৌধুরীকে 37 লক্ষ টাকা দিয়ে ব্র্যান্ড নিউ গাড়ি উপহার দিয়েছিলেন, এবং সেই পার্টিগুলোতে যে সকল প্রভাবশালী লোকদের আমন্ত্রণ জানানো হতো কোনো কারণ ছাড়াই, তাদের মনোরঞ্জনের জন্য যেই নারীদের নাম উল্লেখ করলাম তারা সেখানে খুব সরবভাবে উপস্থিত থাকতেন। এমনকি লাকীর নিজেরও রয়েছে একাধিক অনৈতিক বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক। শিল্পকলার এক নৃত্য ও কণ্ঠশিল্পীর বাসায় গানের শিক্ষক সেজে নিয়মিত যাতায়াত ছিল লাকীর। বিষয়টি কেমন ছিল আপনাদের সামনে উপস্থিত করছি শিল্পকলার সাবেক সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরীর সাথে প্রত্যক্ষদর্শীর কথোপকথনের মধ্য দিয়ে। দারোয়ান জানে উনি গানে ওস্তাদ, গান শেখাতে আসেন। প্রথম হারমোনিয়াম জোরে জোরে বাজায়, তারপর হারমোনিয়ামের সাউন্ড অফ। রুবেল পাশের রুমে থেকে পাহারা দেয়। প্রথম আমাকে রুবেলই বলেছে যে, স্যার এই যে আসছে, এখন দরজা আটকাবে, এরকম আমাকে SMS পাঠাতো। সব SMS আছে আমার কাছে। একদিন আমায় সে বলল, আপনারা তো কিছুই করতে পারেন না, লোকজন বাইরে অ্যাটেম্প্ট নিচ্ছে, ঢোকার পরে যখন হারমোনিয়ামের সাউন্ড বন্ধ হবে তখন সবাই মিলে ধরবে। প্রয়োজন না থাকলেও পদ সৃষ্টি করে অনেক নারীকে লাকী নিয়োগ দিয়েছে যারা সারগামও জানতেন না। মদ নারীতে মশগুল লাকীর স্বেচ্ছাচারিতা ও উদাসীনতায় তার ব্যক্তিগত গাড়ি চালক সহ শিল্পকলা একাডেমিতে চাকরি করা 4 জনের প্রাণ গেছে। এর মধ্যে রয়েছে এক কালচারাল, এক গর্ভবতী নারীও। শিল্পকলা একাডেমির লাইট ডিজাইনার মোহাম্মদ জসিমউদ্দিন জানান, তিনি টাঙ্গাইলের কালচারাল অফিসার। তার নাম ছিল রেদওয়ান। ওনার স্বামীর সাথে ওনার একটা প্রবলেম ছিল। উনি আমাদের অফিসে লিখিত আবেদন করেছিলেন কর্তৃপক্ষ বরাবরে ওনার জীবন নাশের আশঙ্কা আছে, ওনাকে যেন ঢাকায় নিয়ে আসা হয় অথবা অন্য জেলায় বদলি করে দেওয়া হয়। 2 ঘন্টা 3 ঘন্টা পরে যখন উনি সাক্ষাতের সুযোগ পেতেন তখন মহাপরিচালক 2-3 মিনিট ওনার কথা শুনে বলতো কি, আগামী সপ্তাহে আবার এসো, আগামী সপ্তাহে আবার উনি আসতেন। এইভাবে সপ্তাহের পর সপ্তাহ এসেছেন। ক্লিনিকে ছিলেন, ক্লিনিকে ওনার রুমে ঢুকে ওনার স্বামী ওনাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তারপরে আর কিছুই হয়নি, এগুলো ধামাচাপা পড়ে গেছে। গত 12 আগস্ট পদত্যাগের পর একে একে বেরিয়ে আসছে লিয়াকত আলী লাকীর কুকৃত্যের কথা।